রিয়ার নামটা ট্রেনের টিকিটেই লেখা ছিল, রিয়া ব্যানার্জি। ট্রেনটা থামতেই সে নামল। চারদিকে গভীর অন্ধকার। রাতের নীরবতার মধ্যে মাঝে মাঝেই কুকুরের তীব্র ডাক শোনা যাচ্ছে। সেই ডাক যেন অন্ধকারটাকে আরও ভয়ঙ্কর করে তুলছে। প্ল্যাটফর্মে খুব বেশি লোক নেই। একটু দূরে মেঝের ওপর চারটে ছোকরা গোল হয়ে বসে তাস খেলছে। তাদের হাসি, চেঁচামেচি আর তাস ছোড়ার শব্দ নিস্তব্ধ রাতের মধ্যে অদ্ভুতভাবে ভেসে আসছে। চারপাশটা কেমন যেন অচেনা আর অস্বস্তিকর লাগছে রিয়ার। সে ধীরে ধীরে স্টেশন মাস্টারের ঘরের দিকে গেল। দরজা খোলা। ভেতরে ঢুকতেই দেখল একজন মাঝবয়সী লোক টেবিলের ওপর হাত রেখে নাক ডেকে ঘুমোচ্ছে। রিয়া একটু ডাকল, এক্সকিউজ মি। কোনো সাড়া নেই। আর ডাকতে সাহস হল না তার। বাইরে বেরিয়ে এসে চারদিকে তাকাতে লাগল। মধুপুরে এসে আগে কখনো যায়নি। ভেবেছিল সকালে পৌঁছবে, দিনের আলোয় ঘুরে বিকেলের দিকেই ফিরে যাবে। কিন্তু ট্রেন দেরি করায় সব হিসেব উল্টে গেছে। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠস্বর এলো, এক্সকিউজ মি মিস, কাউকে খুঁজছেন? রিয়া চমকে ঘুরে দাঁড়াল। সামনে দাঁড়িয়ে আছে এক যুবক। মুখটা শান্ত, চোখে কৌতূহল। পরনে সাধারণ কিন্তু পরিষ্কার পোশাক। দেখে মনে হয় ভদ্র ঘরের ছেলে। রিয়া একটু ইতস্তত করে বলল, জি, আসলে আমি মধুপুরে বেড়াতে এসেছি, একটু দেরি হয়ে গেল। ছেলেটা হালকা হেসে বলল, একাই? তাও আবার এত রাতে? রিয়া মাথা নেড়ে বলল, হ্যাঁ, ভাবিনি রাত হবে, সকালে পৌঁছব ভেবেছিলাম। ছেলেটা বলল, আমার নাম প্লাবন, আমি একটা দৈনিক পত্রিকার রিপোর্টার। আমিও মধুপুরেই যাচ্ছি, চাইলে একসাথে যেতে পারি। রিয়া কিছুক্ষণ চুপ করে রইল। মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরছিল। অপরিচিত একজনের সাথে রাতের বেলায় অচেনা গ্রামে যাওয়া ভয়েরই কথা, কিন্তু বিকল্পও তো নেই। স্টেশন প্রায় ফাঁকা, থাকার জায়গার কোনো হদিশ নেই। শেষমেশ সে ধীরে বলল, ঠিক আছে, একসাথেই যাই। স্টেশনের বাইরে বেরিয়েই রিয়া আর প্লাবন থমকে দাঁড়াল। পুরো জায়গাটায় শুধু একটাই ক্যাব দাঁড়িয়ে আছে। চারপাশে আর কোনো গাড়ি নেই, কোনো মানুষও নেই। প্লাবন এগিয়ে গিয়ে বলল, মধুপুর যাবেন? ড্রাইভার কোনো কথা না বলে ধীরে মাথা তুলল। তার মাথায় কালো চাদর জড়ানো, মুখটা অস্বাভাবিক গম্ভীর। সবচেয়ে ভয় লাগল তার চোখ দেখে, লালচে নিথর, যেন ঘুমহীন। হ্যাঁ, এই একটাই কথা বলল সে। আর কিছু না ভেবে প্লাবন আর রিয়া ক্যাবে উঠে পড়ল। ক্যাব চলতে শুরু করল। জানালার বাইরে অন্ধকার গাছপালা ছুটে যাচ্ছে। রিয়ার বুকের ভেতর অজানা একটা অস্বস্তি জমতে লাগল। ড্রাইভার একবারও পেছনে তাকাচ্ছে না। ক্যাব এসে থামল মধুপুর বাজারে। ড্রাইভার বলল, এরপর হেঁটে যেতে হবে, গ্রাম বেশি দূরে না। রিয়া আর প্লাবন ক্যাব থেকে নেমে পড়ল। চারপাশ প্রায় ফাঁকা, দোকানপাট সব বন্ধ। তারা ধীরে ধীরে গ্রামের দিকে হাঁটা শুরু করল। কিছু দূর যাওয়ার পর রিয়া পিছনে তাকিয়ে দেখল ক্যাবটা এখনও দাঁড়িয়ে আছে। ড্রাইভার ক্যাব থেকে নেমে নিঃশব্দে ওদের যাওয়ার পথের দিকেই তাকিয়ে রয়েছে। তারপর সে ফোন বের করে কানে ধরল এবং খুব নিচু স্বরে বলল, হ্যালো। অকারণেই রিয়ার বুকের ভেতর কেমন একটা অস্বস্তি ছড়িয়ে পড়ল। হাঁটতে হাঁটতে প্লাবন হঠাৎ বলল, একাই এত দূরে ঘুরতে আসতে পেরেছেন, তার মানে আপনি তো কারো সাথে কমিটেড নন, তাই তো? রিয়া ভ্রু কুঁচকে বলল, আপনার বুদ্ধি তো কম না। তারপর হালকা হেসে যোগ করল, আপনার কি কেউ আছে স্পেশাল? প্লাবন একটু থেমে বলল, এতদিন কেউ ছিল না, কিন্তু মনে হচ্ছে খুব শিগগিরই কেউ একজন হবে। এই কথা শুনে রিয়া হালকা হেসে ফেলল। তার ভেতরের ভয়টা যেন একটু কমে এলো। ঠিক তখনই সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেল এক বিশাল অবয়ব। চোখ দুটো জলজল করছে, দাঁত বের করা, গড়গড় শব্দ করতে করতে এগিয়ে আসছে। রিয়া ভয় পেয়ে জমে গেল। কাঁপা গলায় বলল, আমি শুনেছি গ্রামে রাতে রাক্ষস পেতনিরা নেমে আসে, মানুষ দেখলে ধরে খেয়ে ফেলে। প্লাবন শান্তভাবে পকেট থেকে বিস্কুট বের করে প্রাণীটার সামনে ধরল। সে মুহূর্তেই শান্ত হয়ে বিস্কুট খেতে লাগল, লেজ নাড়িয়ে চলে গেল। প্লাবন হেসে বলল, দেখলেন, শুধু একটা কুকুর। রিয়া লজ্জায় মাথা নিচু করল। আবার হাঁটা শুরু হলো। চারদিকে গভীর অন্ধকার। হঠাৎ দেখা গেল অনেক গাছের মাঝে শুধু একটা গাছ নড়ছে, অথচ বাতাস নেই।
রিয়া কাঁপতে কাঁপতে বলল, আমি অনেকজনকে বলতে শুনেছি অনেক গাছের মধ্যে যখন শুধু একটা গাছ বাতাস ছাড়াই নড়ে তখন বুঝবে ওখানে শাকচুন্নি থাকে। প্লাবন বলল, কি? রিয়া বলে, হ্যাঁ সত্যি, বিশ্বাস হচ্ছে না? একটু পরেই দেখবে সেই গাছ থেকে একটা আগুনের গোলা নেমে আসবে। রিয়ার কথাই সত্যি হলো। গাছটা অস্বাভাবিকভাবে ঝাঁকিয়ে একটা কিছু নেমে পড়ল, কিন্তু আগুন নয়, একটা ছোট্ট বানর। সে ওদের দেখে দৌড়ে পালিয়ে গেল। প্লাবন বিরক্ত চোখে তাকাতেই রিয়া লজ্জার হাসি হেসে আবার হাঁটতে লাগল। চাঁদের আলোয় মধুপুর গ্রাম যেন ছবির মতো সুন্দর। পুকুর, ক্ষেত, বন সব মিলিয়ে অপার শান্তি। হঠাৎ বন ঘেঁষা এক জায়গায় দাঁড়িয়ে রিয়া থমকে গেল। তার চোখে ভয় নেই, আছে গভীর কষ্ট। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। প্লাবন কিছু জিজ্ঞেস করতে গেলেও রিয়া কিছু না বলে হাঁটতে শুরু করল। একটু পর প্লাবন আবার জিজ্ঞেস করল, আপনার পরিবারে কে কে আছে? রিয়া জানায়, বাবা, মা আর ছোট ভাই। এবার রিয়া প্রশ্ন করল, আর আপনার? প্লাবন বলল, বাবা মা গ্রামে থাকেন আর আমি অফিসের কাজে শহরে একা থাকি। রিয়া বলল, আচ্ছা, কিছু যদি মনে না করেন, এখানে কোন কাজে এসেছেন জানতে পারি? প্লাবন বলল, হ্যাঁ অবশ্যই। শুনেছিলাম গত সপ্তাহে এখানে একটা মেয়ে নিখোঁজ হয়। 5 দিন হয়ে গেল, এখনও মেয়েটি বাড়ি ফিরে যায়নি। রিয়া গম্ভীর হয়ে বলল, তাকে ফিরে যেতে দেয়নি? প্লাবন অবাক হয়ে তাকাল, তারপর আবার বলল, শুনেছি কয়েকজন বখাটে ছিলের খপ্পরে পড়েছিল মেয়েটি। রিয়া বলল, ওরা ছিল 4 জন। এবার প্লাবন আরও অবাক হয়ে দাঁড়িয়ে গেল। এরপর রিয়া বলতে থাকল, প্লাবন শুধু শুনছে। মেয়েটি অনেক অনুরোধ করেছিল যেন তাকে যেতে দেয়। ফোন, টাকা সব ছুঁড়ে মেরেছিল ছেলেগুলোর দিকে, কিন্তু লাভ হলো না। বলতেই রিয়া অঝরে কাঁদতে থাকল। প্লাবন হতবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে থাকল। এমন সময় প্লাবনের ফোনে রিং বেজে উঠল। ওপাশ থেকে প্লাবনের এক সহকর্মী ফোন করে জিজ্ঞেস করল, কিরে, পৌঁছাসনি এখনো? প্লাবন বলল, তোকে 2 মিনিট পর কল দিচ্ছি। সহকর্মী বলল, আচ্ছা শোন, বস কালকের মধ্যেই রিয়া ব্যানার্জির নিউজের আপডেট চাইছে। প্লাবন অবাক হয়ে জিজ্ঞেস করল, কি নাম বললি? সহকর্মী বলল, কেন, রিয়া ব্যানার্জি। ফাইলটা এখনো খুলে দেখিসনি নাকি? শুনেই প্লাবন শকড হয়ে গেল। পেছনে তাকাতেই দেখল রিয়া পাশে নেই। প্লাবন এদিক ওদিক খুঁজতে থাকল। এমন সময় 4টা মাস্তান ধারালো ছুরি হাতে প্লাবনের দিকে এগিয়ে আসতে থাকল। প্লাবন নিশ্চিত বিপদ বুঝে ফোন, টাকা সব ওদের দিকে ছুঁড়ে মারল। কিন্তু তাদের উদ্দেশ্য যেন অন্য কিছু। ছুরি দিয়ে প্লাবনকে আক্রমণ করতেই যাবে, এমন সময় ক্যাব ড্রাইভার ঝাঁপিয়ে পড়ল ওই 4টে মাস্তানের উপর। একাই 4 জনের সঙ্গে লড়তে থাকল। ঠিক তখনই কয়েকজন পুলিশ অফিসারও চলে এলো। পুলিশরা তাদের মারতে মারতে জিজ্ঞেস করতে লাগল, বল, রিয়ার লাশ কোথায় লুকিয়েছিস? ওরা অট্টহাসি দিয়ে বলতে থাকল, বলবো না, কখনোই বলবো না। পুলিশরা তাদের ধরে নিয়ে গেল। ক্যাব ড্রাইভার তখন এসে প্লাবনকে নিজের পরিচয় দিল, আমি মধুপুর থানার ওসি মোখলেস। এই বদমাশগুলোকে ধরার জন্যই ক্যাব ড্রাইভার সেজেছিলাম। প্লাবন হাঁপাতে হাঁপাতে ওসি সাহেবকে প্রশ্ন করল, আমার সঙ্গে যে মেয়েটি এসেছিল তাকে দেখেছেন কোথাও? ওসি সাহেব বললেন, কই, কেউ তো আপনার সঙ্গে ছিল না। প্লাবন শকড, কি বলবে কি করবে বুঝতে পারছে না। ওসি মোখলেস তখন বললেন, ইস, রিয়ার লাশটা খুঁজে পেলে ভালো হতো। সেটাই তো একমাত্র প্রমাণ। লাশ পাওয়া গেলে এই বদমাশগুলোর ফাঁসি কেউ আটকাতে পারবে না। তখন প্লাবনের মনে পড়ে যায় রিয়া বনের পাশে একটা উঁচু জায়গার সামনে দাঁড়িয়ে কেঁদেছিল। প্লাবন ওসি সাহেবকে ওই দিকটায় খুঁজতে বলে এবং তার কথাই ঠিক হলো। রিয়ার লাশ পাওয়া গেল, ঠিক সেই একই ড্রেসটাই পরা আছে। পুলিশরা লাশ বের করল। প্লাবন দাঁড়িয়ে হতভাগ হয়ে সব দেখছে। সে কল্পনাও করতে পারেনি এমন কিছু তার সঙ্গে ঘটবে। বুকটা ভীষণ ভার হয়ে এসেছে তার। কষ্টে চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। পুলিশ লাশটি অ্যাম্বুলেন্সে তুলল। ওসি সাহেব আর প্লাবন গাড়িতে উঠে বসল। গাড়ি ছেড়ে দিল মধুপুর থানার উদ্দেশ্যে। হঠাৎ প্লাবনের চোখ গেল দূরে ফুলবাগানের পাশে। রিয়া দাঁড়িয়ে আছে, মুখে শান্তির হাসি, চোখ দুটো মায়ায় ভরা, যেন বলছে, ভালো থেকো প্লাবন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই ভিডিওতে ব্যবহৃত দৃশ্যের মতো কপিরাইট ফ্রি দৃশ্য আপনি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আমাদের ভেকটিজি অ্যাকাউন্ট থেকে। লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নেবেন।
এমন আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।